প্রথমত, যারা হিন্দু ধর্মাবলম্বী তাদের প্রতি ইহা প্রযোজ্য। যদি তারা হিন্দু আচার ব্যবহার পরিত্যাগ করে থাকেন, তাহলেও তারা হিন্দু আইন কর্তৃক শাসিত হবেন। যদি কেউ বিলাতে গিয়ে সাহেবী আচার ব্যবহার অবলম্বন করেন, তাহলেও যতদিন তিনি হিন্দু ধর্ম পরিত্যাগ না করবেন, ততদিন তিনি হিন্দু আইনের অধীনে থাকবেন। দ্বিতীয়ত, শিখ ও জৈনগণের প্রতি হিন্দু আইন প্রযোজ্য হবে, তবে হিন্দু আইনের যে বিধানের সহিত হিন্দু ধর্মের ঘনিষ্ঠ সম্পর্ক আছে, সেই বিধানগুলো শিখ ও জৈনগণের প্রতি প্রযোজ্য হবে না। যথা, হিন্দু আইন অনুসারে পিতৃপুরুষের পিণ্ডলোপ নিবারণ করবার জন্য দত্তক গ্রহণের ব্যবস্থা আছে, অর্থাৎ দত্তক গ্রহণের সহিত হিন্দু ধর্মের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। সুতরাং দত্তক গ্রহণ সম্বন্ধে হিন্দু আইনের বিধানগুলি শিখ ও জৈনগণের প্রতি প্রযোজ্য হবে না। তৃতীয়ত, কতিপয় শ্রেণীর লোক হিন্দু না হইলেও তাদের প্রতি হিন্দু আইনের উত্তরাধিকার নিয়মগুলো প্রযোজ্য হয়। যেমন বোম্বাই দেশের খোজা এবং মেমনগণ, গুজরাটের সুন্নি বুড়াগণ, রাজপুতানার গিরাসিয়াগণ। উত্তরাধিকার ব্যতীত হিন্দু আইনের আর কোনো বিধান ইহাদের প্রযোজ্য হয় না। আসামের কুচগণের প্রতিও হিন্দু আইন প্রযোজ্য হবে। চতুর্থত, কোনো হিন্দু ব্যক্তি মুসলমান ধর্ম গ্রহণ করিবার পরেও যদি হিন্দু আচার ব্যবহার পরিত্যাগ না করেন, তাহলে তিনি হিন্দু আইন কর্তৃক শাসিত হইতে থাকবেন। পঞ্চমত, কোনো হিন্দু ব্যক্তি যদি খ্রিস্টান ধর্ম গ্রহণ করেন, তাহা হইলে যে বিষয়ের সহিত খ্রিস্টান ধর্মের কোনো সংস্রব নাই, সেই বিষয়ে হিন্দু আইন তার প্রতি প্রযোজ্য হইবে। ষষ্ঠত, ব্রাহ্মণগণ হিন্দু বলিয়া গণ্য হয় এবং তারা হিন্দু আইন দ্বারা শাসিত হইবেন। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।